এখনকার ছেলে মেয়েগুলো ক্লাসে বসেই কিস করছে, আর আমাদের সময় মুততে গেলেও মনিটরের অনুমতি নিয়ে যেতে হতো। সব সময় খুশি থাকুন, হাসতে থাকুন, কেউ যাতে বুঝতে না পারে আপনি বিবাহিত। কে জানে কে আমার মাথার দিব্যি খেয়েছে, আস্তে আস্তে সব চুল আমার ঝরে যাচ্ছে। তোমরা অনেক সময় আমার নাম্বার চাও, আমার নাম্বার নিয়ে তোমরা কি করবে? 30,000 টাকা দাও, ফোন আর সিমটা সমেত নিয়ে চলে যাও। কনে বিদায়ের সময় পাত্র ঘাবড়ে গেল যখন তার শাশুড়ি তাকে বললেন, বাবা নিজের খেয়াল রেখো, আর সম্ভব হলে আমাদের ক্ষমা করো। বোনের জন্য ছেলে দেখতে গিয়েছিলাম, ঈশ্বরের কৃপায় আমি ছেলের বোনকে পছন্দ করে এসেছি। কিছু কিছু মানুষ গুপ্তধনের মতো হয়, দেখলেই মনে হয় ধরেই পুঁতে ফেলি। আজকে থার্সডে মানে হচ্ছে রবিবার, আজকে আমার ছুটি। আমার কাছে রবিবার মানে রবিবার, আমার কাছে। বিয়ের সিজন চলে এসেছে, কারোর হাতে বড় প্যাকেট দেখলে বিশাল কিছু ভাববেন না। এটা মনে রাখবেন, যার যত বড় প্যাকেট তার তত বড় কাঁচের বাটি। কেউ আমার চেহারার প্রশংসা করলে তাকে আমার জগতের সবচেয়ে বড় মিথ্যাবাদী মনে হয়। একবার যদি আমি তোমাকে ভালোবাসতে শুরু করে দিই, তোমার আধার কার্ডের ছবিও আমাকে আটকাতে পারবে না। আমি পোস্ট করলে তোমাদের নিউজ ফিডে যায় না নাকি? তোমরা কুয়াশার কারণে দেখতে পাও না, কোনো রিয়াক্টই করো না। মেয়েরা যখন ঠান্ডার দিনে বিয়ে বাড়িতে হাত কাটা জামা পরে ঘুরে বেড়ায়, পরের দিন সকালে মনে রাখবেন, এমন কাউকে উড়তে শেখাবেন না যে ওড়ার সময় আপনার মুখে হেগে দেবে। পরীক্ষা হলে আমি সবচেয়ে বেশি কনফিডেন্ট থাকি মার্জিন টানার সময়। আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, কিন্তু মাছ মাংস সবজির দায়িত্বটা কে নেয়? এটা ঠিক মাথায় ঢুকলো না। আপনি যদি বুঝতে না পারেন আপনার জীবনে কি চলছে, তবে এটাতে চিন্তার কোনো কারণ নেই। আপনি আপনার পাশের বাড়িতে যান, তারা সব জানে। বছর বদলাবে, আমি না। আমি পাগল ছিলাম, পাগলই থাকবো।